মা হাজেরা সন্তানকে সুন্দর করে সাজায়া ইব্রাহিম নবীর কাছে যখন ন্যস্ত করলেন, ইব্রাহিম নবী এবার সন্তানকে নিয়ে রওয়ানা, স্বপ্নকে বাস্তবে পরিণত করবেন। এবার যখন ইব্রাহিম নবী সামনের দিকে রওনা হয়ে যায়, ইব্রাহিম নবী এক পর্যায়ে সন্তানকে মাঝখানে পরীক্ষা করলেন। ও সন্তান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন তোমাকে জবাই করার জন্য। তুমি তোমার রায় বর্ণনা করো, তুমি কি চাও বলো। সন্তান ডাক দিয়ে বলে, বাবা আল্লাহ পাক আপনাকে যা নির্দেশ করেছেন আপনি তাই বাস্তবে পরিণত করুন, তবে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। কেমন বাবা, কেমন সন্তান। ইব্রাহিম নবী সামনের দিকে রওনা হয়ে গেলেন। এক পর্যায়ে সন্তানকে মাটির মধ্যে শোয়ায় দিলেন। এবার সন্তানের গলার মধ্যে ছুরি চালাচ্ছেন, কিন্তু না না না, সন্তানের একটা পশম পর্যন্ত কাটছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে অর্ডার করে দিলেন, আমার ইসমাইলের একটা পশম পর্যন্ত যেন না কাটে। ইব্রাহিম নবী এক পর্যায়ে নিরুপায় হইয়া ছুরিটাকে আবার রাগে রাগান্বিত হয়ে পাথরের মধ্যে আঘাত করলেন। পাথরটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম নবী যখন পাথরকে দ্বিখণ্ডিত করে ফেললেন, আবার যখন ছুরি আনার জন্য রওনা, আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল যাও যাও, তাড়াতাড়ি করে আমার ইব্রাহিমের কাছে চলে যাও, কারণ ইব্রাহিম যদি এবার ছুরি হাতে নেয় তাহলে কিন্তু আমার ইসমাইলকে সে রক্ষা করবে না, ছাড়বে না, জবাই না হওয়ার আগ পর্যন্ত সে ছুরি চালাইতে থাকবে। তাড়াতাড়ি করে যাও, একটা দুম্বা নিয়ে যাও। এবার জিবরাইল আমিন আসমান থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলের পরিবর্তে এবার দুম্বাকে বিছায়া দিলেন। এক পর্যায়ে দুম্বার উপরে ছুরি চালাতে আরম্ভ করলেন। চোখ খুলে দেখেন তার সন্তানের পরিবর্তে দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ পাক জানায় দিলেন, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ, আর তোমার সন্তানকে জবাই করতে হবে না। এই যে তোমার সন্তানকে জবাইয়ের পরিবর্তে দুম্বা জবাই হয়ে গেল, এই দুম্বা তোমার জন্য উপহার। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে, ও দয়াল মালিক, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। বারবার বারবার আল্লাহর কাছে যখন দোয়া করেন, ইব্রাহিম নবীর বয়স যখন 120-এ পদার্পণ করলো এবং তার স্ত্রীর বয়স যখন 99-এ উপনীত হলো, আল্লাহ পাক জানায় দিলেন, ও ইব্রাহিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। হালিম, এমন সন্তান, চক্ষু শীতলকারী একটা সন্তান আমি আল্লাহ তোমাকে দান করলাম। ইব্রাহিম নবীর সন্তান পাইলেন, আল্লাহর পক্ষ থেকে নাম নির্ধারণ হয়ে গেল ইসমাইল। বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার পর বাবার এত মায়া, বাবার এত দরদ, সন্তানের মায়া বাবা কখনো ভুলে যেতে পারে না। এত মায়া, এত দরদ ইব্রাহিম নবীর সন্তানকে যখন পাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও ইব্রাহিম, এবার তোমাকে পরীক্ষার সম্মুখীন করে দিলাম, পরীক্ষা দাও, তুমি কি আমি আল্লাহকে বেশি ভালোবাসো নাকি তোমার সন্তানকে বেশি ভালোবাসো? পরীক্ষা দিতে হবে, প্র্যাকটিক্যালি পরীক্ষা দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, যাও যাও, মক্কার ওদরে বস্তির মধ্যে তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে রেখে আসো। সন্তান এবং স্ত্রীকে নিয়ে রওনা, পাশে গিয়ে
একটা বস্তির নিচে সন্তান এবং স্ত্রীকে রেখে ইব্রাহিম নবী রওনা হয়ে গেলেন। মা হাজরা ডাক দিয়ে বলে, পানের স্বামী আমার, আমাদের কাছে তো এরকম খাবারও নাই, 2-3 দিন পর্যন্ত আমাদের খাবার চলবে, এর বেশি তো আমাদের খাবারও চলবে না। ও পানের স্বামী আমার, এরপরে আমাদের কি হালাত হবে, কি উপায় হবে জানা নাই। আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন, কি কারণে রেখে যাচ্ছেন আমরা তো জানি না। পানের স্বামী আমার, আপনি যে আমাদেরকে এখানের মধ্যে রেখে যাচ্ছেন, তবে এতটুকু কথা আপনি বলেন, আপনি কি আপনার নিজ ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইখতিয়ারে, আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী ইশারায় বুঝায় দিলেন, ও স্ত্রী আমার, আমি আমার নিজের ইচ্ছায় কিছু করি না, আমি যা কিছু করি সব আমার মালিকের নির্দেশেই করি। ইব্রাহিম সামনের দিকে রওনা হয়ে গেলেন। মা হাজরা ডাক দিয়া বলে, পানের স্বামী আমার, আপনি যে আমাদেরকে এখানের মধ্যে রেখে যাচ্ছেন, আপনি কেন রেখে যাচ্ছেন এতটুকু কথা বলেন। ইব্রাহিম নবী কোনো কথা বলে না। মা হাজরা ডাক দিয়ে বলে, আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি রবের ইচ্ছায়? ইব্রাহিম নবী ইশারায় বুঝাই দিলেন, ওই স্ত্রী আমার, আমি ইব্রাহিম আমার নিজ ইচ্ছায় কিছু করি না, আমি যা কিছু করি সব আমার মালিকের নির্দেশেই করি। মা হাজরা ডাক দিয়া বলে, আপনি কোনো টেনশন করবেন না, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানি করবেন না, আল্লাহ যা আপনাকে নির্দেশ করেছে আপনি তাই করুন। তবে আপনার কাছে একটা আবদার, আপনি আমাকে দেখতে হবে না, যদি কখনো আপনি সুযোগ পান, যদি কখনো আপনি সময় পান, তাহলে আপনার আদরের দুলাল কলিজার টুকরা প্রিয় সন্তান ইসমাইলকে আপনি মাঝে মধ্যে দেখে যাবেন। ইব্রাহিম নবী সামনের দিকে রওনা, বারবার পিছন দিকে তাকায়, সন্তানের মায়া, বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইলাম, সন্তানের প্রতি এত দরদ, বারবার পিছন দিকে তাকায়। আল্লাহ জানায় দিলেন, হ্যাঁ ইব্রাহিম, আর পিছনে তাকানো যাবে না, যাও যাও যাও, তাড়াতাড়ি করে সামনের দিকে চলে যাও। ইব্রাহিম নবী চলে গেলেন। মাঝখানে অনেক বিশাল বড় কর্মকাণ্ড ঘটে গেল, অনেক বিশাল বড় ঘটনা সংক্ষেপ করে বলছি। মা হাজরা সন্তানের দুঃখ বেদনা সহ্য করতে পারে না। একটা মা তার সন্তানের জন্য নিবেদিত প্রাণ, মা তার নিজের জীবনকে বিলিয়ে দেয়, সন্তানের দুঃখ যাতনা কষ্ট তো মা কখনো বরদাস্ত করতে পারে না। দেখবেন অনেক সময় মা নিজেই না খেয়ে সন্তানকে খাওয়ায়, বলে আমার খেতে হবে না, আমার সন্তান খাইলে আমার মার খাওয়া হবে। এই যে আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলার কথাগুলো একটু স্মরণ করে দেখো, মা তোমার আমার জন্য কত বড় নিবেদিত প্রাণ, মা সন্তানের জন্য নিবেদিত প্রাণ, সন্তানের জন্য এত পাগল পারা। গর্ভে যখন সন্তান চলে এসেছে, মা ঠিক মতো খাইতে পারে না, মা সন্তানের জন্য পাগল পারা, মা সন্তানের জন্য বেকারার। ওই দিক দিয়ে ইসমাইলের কান্না শুধু বেড়েই চলছে। মায়ের বুকের দুধ নেই, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। এক পর্যায়ে ইসমাইলের কান্না মা বরদাস্ত করতে না পারিয়া নিজের জিহ্বাটাকে ইসমাইলের মুখের মধ্যে দিয়ে দিলেন। মায়ের মুখের লালাও শেষ হয়ে গেল, খাবার নাই, খাবারের কষ্ট মা বরদাস্ত করতে পারে না। মা সন্তানের জন্য বড় পাগল পারা হয়ে গেল, বেকারার হয়ে গেল। কি করা যায়? একবার সফার দিকে দৌড়ে যায়, একবার মারোয়ার দিকে দৌড়ায় যায়, পানির তালাশে বের হয়ে গেলেন, কিন্তু না, মা পানিও পায় না। মরুভূমির উত্তপ্ত বালি, এই বালির উপরে তাকায় দেখে পানির মতো দেখা যায়। দৌড়ে যখন সেখানের মধ্যে চলে গেলেন, গিয়ে দেখেন না না, সেটা তো পানি না, মরুভূমির উত্তপ্ত বালির কারণে চিকচিক করতেছে। এক পর্যায়ে মা হাজরা আবার সফায় দৌড়াইলেন, আবার মারওয়ায় দৌড়িয়ে যায়, এরকম ভাবে কয়েকটা চক্কর দিয়ে ফেললেন। মা হাজরা নিরুপায় হইয়া
এক স্থানের মধ্যে দাঁড়িয়ে আছেন। এক পর্যায়ে অজানা আগন্তুক একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে গিয়ে ইশারায় ডাক দিলেন। মা হাজরা সামনের দিকে চলে গেলেন। মা হাজরা যখন সামনের দিকে রওয়ানা, এবার আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলে, তুমি কি এখানের মধ্যে তালাশ করতেছো, এত হা হুতাশ কেন? বলে, আমার সন্তান ইসমাইল, ওই ইসমাইলের পানির জন্য আজকে হা হুতাশ করতেছে, কান্নাকাটি করতেছে। আমি মা তো আমার সন্তানের দুঃখ যাতনা কষ্ট তো বরদাস্ত করতে পারি না। এক পর্যায়ে জিবরিল আমিন বললেন, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি আল্লাহ প্রেরিত ফেরেশতা জিবরাইল আমিন। জিবরাইল আমিন তার ডানা দিয়া এবার বালির মধ্যে যখন আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পানি ওঠা আরম্ভ হয়ে গেল। এবার মা হাজরা তার মাতৃভাষায় বললেন, জমজম, থাম থাম, পানি থেমে গেল। এই পানিটা এত বিশুদ্ধ, দুনিয়ার সমস্ত মানুষ বলে, দুনিয়ার সমস্ত চিকিৎসাবিদরা বলে, এই দুনিয়ার জমিনের মধ্যে জমজমের পানির মতো এত বিশুদ্ধ পানি আর জমিনের মধ্যে নাই। এই জমজমের পানি বান্দা তুমি দাঁড়িয়ে পান করো। বলে, এক নম্বর, বলে জমজমের পানি যদি তুমি দাঁড়িয়ে পান করো তো তোমার তৃষ্ণা নিবারণ হবে। 2 নম্বর, তোমার ক্ষুধা নিবারণ হবে। বলে, এই জমজমের পানি হলো রোগের শিফা। এই জমজমের পানি ধরে তুমি দাঁড়িয়ে পান করো আর আল্লাহর কাছে তুমি দোয়া করো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সে দোয়া কেউ কবুল করে নেবেন। এবার মা হাজরা পানি পেয়ে গেলেন। আস্তে আস্তে করে ইসমাইল বড় হতে লাগলো। ওই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখায় দিলেন, ও ইব্রাহিম, তোমার মনের প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। 100 উট কুরবানি করলে হবে না, 1000 উট কুরবানি করলে হবে না, 1000 দুম্বা কুরবানি করলে হবে না, তোমার মনের বস্তুটাকে কুরবানি করো। ইব্রাহিম নবী পরপর 2 দিন স্বপ্ন দেখলেন। তিনি ভাবতে লাগলেন, আল্লাহ পাক যেহেতু আমাকে স্বপ্নে দেখাইলেন আমার মনের প্রিয় বস্তুকে আমি কুরবানি করতে হবে, তার মানে আমার প্রিয় বস্তু হলো আমার প্রিয় সন্তান। আমার সন্তান ইসমাইলকে জবাই করার নির্দেশ আল্লাহ পাক করে দিয়েছেন। তার মানে আমার সন্তানকে কুরবানি করতে হবে, জবাই করতে হবে। এই মনোভাব নিয়ে এবার ইব্রাহিম নবী মা হাজরা থেকে সন্তানকে নিয়ে নিলেন। ও হাজরা, আমার সন্তানকে তুমি সাজায়া দাও। মা হাজরা সন্তানকে সুন্দর করে সাজায় ইব্রাহিম নবীর কাছে যখন ন্যস্ত করলেন, ইব্রাহিম নবী এবার সন্তানকে নিয়ে রওয়ানা, স্বপ্নকে বাস্তবে পরিণত করবেন। এবার যখন ইব্রাহিম নবী সামনের দিকে রওনা হয়ে যায়, ইব্রাহিম নবী এক পর্যায়ে সন্তানকে মাঝখানে পরীক্ষা করলেন। ও সন্তান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন তোমাকে জবাই করার জন্য। তুমি তোমার রায় বর্ণনা করো, তুমি কি চাও বলো। সন্তান ডাক দিয়ে বলে, বাবা, আল্লাহ পাক আপনাকে যা নির্দেশ করেছেন আপনি তাই বাস্তবে পরিণত করুন, তবে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। কেমন বাবা, কেমন সন্তান? সন্তান বলে, আমি তোমাকে জবাই করবো, আল্লাহর নির্দেশ, তোমার রায় বর্ণনা করো। সন্তান বলে, বাবা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তাই করুন। আর আমাদের সন্তানরা কথা শোনে না, আমাদের কাছে এসে বলে, হুজুর একটা তাবিজ দিয়ে দেন। আমার কাছে এক ব্যক্তি আসলো, এসে বলে, হুজুর সন্তান কথা শোনে না, একটা সন্তানকে তাবিজ দেন। আমি তাকে ডাক দিয়ে বললাম, আপনার সন্তানকে তাবিজ দেওয়ার আগে সর্বপ্রথম আগে আপনাকে তাবিজ দেওয়ার দরকার। কারণ আপনি কেমন বাবা, আপনার সন্তান আপনার কথা কেন শুনবে না? এমন সন্তান আপনি তাকে সুশিক্ষা দিতে পারেন নাই, যার কারণে আপনার সন্তানের হালত এরকম। এজন্য সন্তানকে ইসলামের পথে পরিচালনা করতে হবে। ইব্রাহিম নবী সন্তানকে পরীক্ষা করলেন মাঝপথে, যে আমার সন্তানকে আগে একটু পরীক্ষা করে দেখি আমার সন্তান কি প্রস্তুত কিনা, আমার সন্তান কি বলে। বলে, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম নবী
সামনের দিকে রওনা হয়ে গেলেন। এক পর্যায়ে সন্তানকে মাটির মধ্যে শোয়ায় দিলেন। এবার সন্তানের গলার মধ্যে ছুরি চালাচ্ছেন, কিন্তু না না না, সন্তানের একটা পশম পর্যন্ত কাটছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে অর্ডার করে দিলেন, আমার ইসমাইলের একটা পশম পর্যন্ত যেন না কাটে। ইব্রাহিম নবী এক পর্যায়ে নিরুপায় হইয়া ছুরিটাকে আবার রাগে রাগান্বিত হয়ে পাথরের মধ্যে আঘাত করলেন। পাথরটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম নবী যখন পাথরকে দ্বিখণ্ডিত করে ফেললেন, আবার যখন ছুরি আনার জন্য রওনা, আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল যাও যাও, তাড়াতাড়ি করে আমার ইব্রাহিমের কাছে চলে যাও, কারণ ইব্রাহিম যদি এবার ছুরি হাতে নেয় তাহলে কিন্তু আমার ইসমাইলকে সে রক্ষা করবে না, ছাড়বে না, জবাই না হওয়ার আগ পর্যন্ত সে ছুরি চালাইতে থাকবে। তাড়াতাড়ি করে যাও, একটা দুম্বা নিয়ে যাও। এবার জিবরাইল আমিন আসমান থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলের পরিবর্তে এবার দুম্বাকে বিছায়া দিলেন। এক পর্যায়ে দুম্বার উপরে ছুরি চালাতে আরম্ভ করলেন। চোখ খুলে দেখেন তার সন্তানের পরিবর্তে দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ পাক জানায় দিলেন, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ, আর তোমার সন্তানকে জবাই করতে হবে না। এই যে তোমার সন্তানকে জবাইয়ের পরিবর্তে দুম্বা জবাই হয়ে গেল, এই দুম্বা তোমার জন্য উপহার। কেমন বাবা, কেমন সন্তান, কুরবানি করব, কেন করব, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করবা, কেন তোমরা কুরবানি করবা? তোমরা কি গোশত খাওয়ার জন্য করবা, নাকি তোমরা মানুষকে দেখানোর জন্য কুরবানি করবা? এটাকে পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ তোমাদের উপরে কুরবানির বিধান দিয়েছি। তোমাদের অন্তরের তাকওয়াটাকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। মেজবানির বাড়িতে যখন মেহমান চলে আসে, দেখবেন মেজবান সুন্দর করে প্লেটের মধ্যে ফল ফ্রুট সাজায়, ফল ফ্রুট দিয়ে প্লেটটাকে সাজিয়ে মেহমানের সামনে পেশ করে। তেমনি ভাবে আল্লাহ পাক গোটা কুরআনুল কারীমটাকে সাজিয়েছেন তাকওয়ার মাধ্যমে। এই কুরবানি এসেছে, অবশ্যই অবশ্যই আমরা কুরবানি করব একমাত্র খালিস নিয়তে, আমাদের মালিক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য।